দেশবাসী, মানুষের জীবনে তিনটি জিনিস খুব মহামূল্যবান। এই তিনটি জিনিস জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আর আসে না। সেই জিনিসটি কি আপনারা একটু নজর করেন, একটু খেয়াল করেন। আপনার মা জীবনে একবারই আসে, দ্বিতীয় মার হয় না। যে মার ঘরে জন্ম নিয়েছে সেই আপনার মা। এই মাকে কখনোই অবহেলা করবেন না, খুব মহামূল্যবান। মাকে যদি আপনি অবহেলা করেন, জীবনে আখের জাকের পাতেন যা বলেন সব শেষ। মা এমন একজন জিনিস, বাবা হৃদয় থেকে মা হৃদয় 70% বেশি ভালোবাসে সন্তান। কেন ভালোবাসে? তার উদরে এবং তার বুকের দুধ এবং তার পায়খানা ফেসে যাবতীয় যা আছে সেই মাকে যারা অসম্মানী করে, সেই মাকে যারা অপমানী করে, সে তার কোনো আখেরও নাই, জাকেরও নাই, আল্লাহও নাই, রাসূলও নাই, দুনিয়াও নাই। সামান্যতম একটা লোকের জন্য স্ত্রী একবার গেলে দুটো আবার আরও স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা একবার গেলে আর পাবে না। বাবা, আপনার বাবা হলো এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি প্রত্যেক সময় 24 ঘন্টায় চিন্তা করে আমার সন্তানটি কখন শান্তি থাকবে। বাবা হইল সন্তানের কলিজা আঘাত লাগলে যেমন আঘাত ব্যথা পাচ্ছে, বেশি ব্যথা পায় সন্তান, ব্যথা পাইলে সন্তান অদুষ্ট থাকবে। সেই বাবাকে যে আমরা অসম্মানী করব, তার থেকে লান্নত। কারণ বাবা শুধু দেওয়ার জন্যই পৃথিবীতে আসছে। বাবার শুধু একটাই জিনিস চাই, ছেলেটা বাবাকে সম্মান করুক, বাবা বলে ডাকুক এবং বাবার কথাবার্তা শুনুক। কোনো বাবাই চায় না পৃথিবীতে সন্তানটাকে অবহেলা করা যায়। এই সম্পদ একবার চলে গেলে আর ফিরে পাবে। আরেকটা জিনিস আসে, যৌবনকালটাকে আপনি এমনভাবে কাজে লাগাইতে হবে যাহা কিন্তু একবার প্রয়োজন হলে যৌবনকাল কাজে লাগাবেন, নতুবা প্রয়োজন ছাড়া যৌবন ব্যবহার করবেন। যৌবনগুলো মহামূল্য, একবার চলে গেলে এই যৌবন আর ফিরে আসে না। যত ওষুধ, কবিরাজ, ডাক্তার, কর্নার যাই দেখে কোনো লাভ হবে না। এই যৌবনটা হলো মহামূল্যবান। একটা কথা আছে, যার সম্পদ নাই তার কোনো দাম নেই, যার যৌবন নেই তারও কোনো দাম নেই, তার কোনো বিয়া নেই, শাদী নেই, আত্মীয় নেই, বন্ধু বান্ধব নেই। এই তিনটা মহামূল্যবান জিনিস আপনারা অবশ্যই জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়া যাইতে হবে। আপনি টাকা ইনকাম করবেন, টাকার জন্য আপনার মা বাবাকে তুচ্ছ হইলে ব্যবহার করেন, টাকার অহংকার। টাকা আজকে আসে, কাউকে চলে যেতে পারে, আবার আসতে পারে। একবার মা চলে গেলে, একবার বাবা চলে গেলে, একবার যৌবন চলে গেলে, আর এগুলো হিসাব এমনভাবে হিসাব করতে হবে যে অঙ্ক সাবজেক্টের মতো। অঙ্ক সাবজেক্ট আপনি সারা অঙ্ক করে আসছেন, একটা শব্দ ভুল করলে আপনি ফলে পাবেন 0, 0, 0। এখানে আর কোনো মার্ক পাবেন। অন্য সাবজেক্টে ভুল হইলে কেটে আপনি 10 নম্বরের মধ্যে 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 9 নম্বর পাবেন। কিন্তু অঙ্ক সাবজেক্টের মধ্যে একটা জিনিস ভুল হলে আর পাবেন। ঠিক মা বাবা এবং যৌবন, অঙ্ক সাবজেক্ট একখানা ভুল করবেন, সব হারাবেন। এই পৃথিবীতে যেই ব্যক্তিরা মা বাবাকে শান্তি দেয় নাই, যে ব্যক্তিরা মা বাবাকে তুচ্ছ চাচির ব্যবহার করছে, তার অন্তরে কোনো দিন শান্তি হবে না। কারণ কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছে, আর আল্লাহ নিজে বলেছে, যেই সন্তান মা বাবার অবৈধ সন্তান, আমি স্বয়ং আল্লাহ আমার অবৈধ। যেই সন্তান মা বাবাকে এক নলাক বাদ উড়ে খাওয়ালো, সে যেন আমাকে খাওয়ায়। যে মালিক যেখানে আপনার, যে সৃষ্টি স্রষ্টা রাব্বুল আলামিন মালিক যেখানে মা বাবার সাপোর্ট করে গেছেন এবং মা বাবার কথা বলে গেছেন, এখানে আপনি কোন হিসেবে, কোন শয়তানের কথায় আপনি মা বাবাকে তুচ্ছ করতে পারবেন? আর শয়তানের কথায় যৌবনকে যখন অপচয় করবেন, এটিরও শয়তানের কথা। কারণ রইল, যদি আপনি অপচয় করে ফেলেন, এই যৌবন আর ফিরে পাবেন না। ফিরে যদি না পান, তাহলে আপনার সংসার অশান্তি, ঘরে অশান্তি, মন মানসিকতা অশান্তি, ব্রেন নষ্ট। এই গুরুত্বপূর্ণ জিনিসটির জন্য আমি আপনাদেরকে বিনয়ময় অনুরোধ করব
দয়া করে এই তিনটা মহামূল্যবান সম্পদকে আপনারা অপচয় করবেন না, হিসাব নিকাশ করে চলবেন। জীবনে বহুত কিছু লাভবান হবেন, বহুত কিছু উপকার আসবে এবং আপনার জীবন শান্তিময় জীবন পাবেন। টাকা পয়সা এক জিনিস, শান্তিময় আরেক জিনিস। আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। দয়া করে আমার কথাটা শুনুন, কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।